আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এ বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ভিক্ষুকদের সঠিক সংখ্যা নিরূপণ করা এবং নিবন্ধিত ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এফ মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণের সময় উপস্থিত ছিলেন। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিবাদে মাদারীপুরের কালকিনি উপজেলায় চলছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা। মেলায় দেশি বিদেশি নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীতে আম, কাঁঠাল, আনার, জামরুল, পেয়ারা, পেঁপে সহ অনেক ফল স্থান পেয়েছে। এর আগে ১ জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আরিফিন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। গতকাল মাদারীপুরের শিবচর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিকের উপস্থিতিতে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শিবচর থানার কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে নাগরিক সেবায় আরও দক্ষ হওয়ার নির্দেশনা দেন। পরে তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুপুরে দুদকের ৫ সদস্যের একটি টিম বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করে। জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান ও উপ সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানান অভিযান পরিচালনা কর্মকর্তা আখতারুজ্জামান। নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই বাছাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আখতারুজ্জামান। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১০৫ পিচ ইয়াবাসহ রাবিয়া আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মোহাম্মদ খুরশেদ আলম জানান, এ বিষয়ে মুকসুদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় খরিফ ২ মৌসুমে ৬,৭৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, এ মৌসুমে জেলায় ৮,৭৮৮ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে আমন ধান চাষে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সরবরাহ সহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।